ফাঁসি হবে, ফাঁসি। যারা যারা জুলাই যোদ্ধা আছেন প্রত্যেকের ফাঁসি হবে। এই ফাঁসির জন্য আয়োজন করতে আছে, ফাঁসির যে ব্যবস্থা এটা আয়োজন করতে আছে। এর আয়োজনের পরিকল্পনাকারী আর এর দালাল হইল এই সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন যা শিখাই দেয়, যা বলে দেওয়া হয় তাই ডেলিভারি দিচ্ছে। যেমন ফাঁসি হবে কাদের কাদের, ফাঁসি হবে রাজনৈতিক বড় স্টেক হোল্ডার যারা আছে প্রত্যেকের। যারা যারা এই 24শে জুলাই আন্দোলনে যোদ্ধা ছিলেন সামনের সারির, প্রত্যেকের ফাঁসি হবে। কারণ এই যে আপনারা যারা যারা জুলাই আন্দোলন করছেন, সংবিধান অনুযায়ী বা সংবিধানের আইনের অনুযায়ী আপনারা কেউ শেখ হাসিনারে সরাননি। তার মানে শেখ হাসিনাকে যারা সরাইছেন প্রত্যেকে সংবিধান লঙ্ঘন করছেন, প্রত্যেকে সংবিধান লঙ্ঘন করছেন। অতএব এই সংবিধান লঙ্ঘনের অনুযায়ী বা সংবিধান লঙ্ঘনের দণ্ডবিধিতে প্রত্যেকের ফাঁসি হবে। এ ফাঁসি হবেই হবে। কারণ এ ফাঁসি দেওয়ার জন্য একমাত্র আয়োজনকারী হচ্ছে বিএনপি। বিএনপি চাচ্ছে না সংবিধান সংস্কার হোক, বিএনপি চাচ্ছে না ঐক্যমতে সবাই জুলাই সনদে স্বাক্ষর করুক। তার মানে কি, বিএনপি চাচ্ছে প্রত্যেকের ফাঁসিতে ঝুলানোর জন্য। তারা ক্ষমতায় যাবে, যাওয়ার পরে বলবে আপনারা প্রত্যেকে সংবিধান লঙ্ঘন করছেন, এই সংবিধান লঙ্ঘনের দায় ফাঁসি হবে, কিছু করার থাকবে না। কারণ সংবিধান আছে, যারা সংবিধান ভায়োলেশন করছেন, প্রত্যেকে ভায়োলেট করছেন, প্রত্যেকের ফাঁসি হবে, পেনাল্টি হবে। অতএব সবাই সাবধান, বিএনপি থেকে প্রত্যেকের সাবধান। বিএনপির ভিতরে যারা যারা আছে প্রত্যেক হচ্ছে রয়ের দালাল, সামনের সারে যে লিডারগুলো আছে আওয়ামী লীগের লগে তারা মানে লিয়াজও করে তারা চলছে আওয়ামী লীগ আমলে। এখন আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের তারা এখন ট্যাকেল দেবে, আওয়ামী লীগকে ট্যাকেল দেবে, রয়কে সাপোর্ট দেবে, ইন্ডিয়ার দালালি করবে। তা আমরা দেখতে পাচ্ছি দিনের আলোর মতো। কিভাবে ইউনূস সরকার কমিশন করছে, কমিশনে ঐক্যমত কমিশনের মাধ্যমে যে পচা গলা বা ভঙ্গুর যে সংবিধান আছে, এই সংবিধানকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভালো করে একটা জনবান্ধব সংবিধান, যেই সংবিধান জনগণ বুঝবে, যেই সংবিধান রিক্সাওয়ালা থেকে শুরু করে বিশেষ ক্যাডার প্রত্যেকে বুঝবে, ওই সংবিধান সংস্কার করতে হবে, ওই সংবিধান লিখতে হবে। এর বিরোধিতা করছে বিএনপি। তার মানে বিএনপি চাচ্ছে যারা যারা জুলাই যোদ্ধা প্রত্যেককে ফাঁসিতে ঝুলানোর জন্য একটা বন্দোবস্ত করছে। অতএব এখান থেকে সবাই সেভ হন, সবাইকে রক্ষা করুক আল্লাহ। দোয়া